মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, বান্দ কেন দালান ঘর। ঠিক না বে ঠিক জোরাবেন একটু সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, বান্দ কেন দালান ঘর। পেন পাখি যাবে উড়ে পিঞ্জর ছেড়ে, রবে না কেউ তোমার সাথে মাটির ঘরে, মাটির ঘরে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, বান্দ কেন দালান ঘর। পেন পাখি যাবে উড়ে পিঞ্জর ছেড়ে, রবে না কেউ আপন হয়ে তোমার ওই কবরে, তোমার ওই কবরে। রবে না কেউ আপন হয়ে তোমার ওই কবরে রে মন আমার, বান্দ কেন দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, বান্দ কেন দালান ঘর। থাকবে না কেউ আপন হয়ে মাটির ঘরেতে, আপনাকে রাখিয়া আসবে ওই ছোট্ট ঘরেতে রে মন আমার, বান্দ কেন দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, বান্দ কেন দালান ঘর। তোমার কাছে আসবে দুজন মুনকার নাকির, আসিয়া তোমার কাছে সওয়াল জবাব চাইবে, সওয়াল জবাব চাইবে, সওয়াল জবাব চাইবে। সেই দিন কি জবাব দেবে তুমি, সেই দিন কি জবাব দেবে তুমি মুনকার নাকির কাছে রে মন আমার, বান্দ কেন দালান ঘর। থাকবে না কেউ আপন স্বজন ওই কবরেতে, থাকবে শুধু তোমার দেহ একা একা রবে পড়ে, একা একা রবে পড়ে, একা একা রবে পড়ে। থাকবে না কেউ তোমার সাথে ওই আধার কবরেতে, তোমার দেহ পড়ে রবে, কেউ আসবে না দেখিতে, কেউ আসবে না দেখিতে রে মন আমার, বান্দ কেন দালান ঘর। এই দুনিয়া কত দিনের রে বন্ধু, সেই তো তোমার যেতে হবে মাটির ঘরেতে, মাটির ঘরেতে। সেই তো তোমার যেতে হবে মাটির ঘরে, থাকবে সেদিন তোমার সাথে দুটো জিনিস, থাকবে তোমার সাথে ঈমান আর হলো থাকবে তোমার আমল নামা রে মন আমার,
বন্ধ কেন দালান ঘর রে মন আমার, বন্ধ কেন দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর উম্মত উম্মতিনা, এ আমার আব্বা জানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, তোমাকে আমাকে কবরে রেখে আসবে। আপনার কাছে, তোমার আমার কাছে আসবে দুজন মুনকার নেকির সওয়াল জবাব চেতে। আপনার হলো প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কি? আপনি যদি ইমানদারি বান্দা হও, আপনি যদি নেককার বান্দা হও, আল্লাহ পাক তোমাকে ওই সওয়াল জবাবের প্রশ্ন দেওয়ার জন্য এ করে দেবে। জোড়াবে না সুবহানাল্লাহ। আপনি যদি ইমানদারি বান্দা হও, এরকম বলবে। আপনি যদি আমলনামাওয়ালা বান্দা হও, নেককার বান্দা হও, আপনার কাছে যে করে প্রথম প্রশ্ন চাবে, মান রব্বুকা, তোমার রব কি? আপনি সেই সময় বলবে আমার রব আল্লাহ। আপনার কাছে তারপরে দ্বিতীয় প্রশ্ন, মান অমান দিনুকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম। তারপরে তৃতীয় প্রশ্ন, মান অমান নবিয়ুকা, তোমার নবী কে? তুমি যদি ইমানদারি বান্দা হও, তুমি বলে দেবে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না সুবহানাল্লাহ। এই তিনটে প্রশ্ন দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের দরবার থেকে কথা চলে আসবে। আল্লাহ পাকের দরবার থেকে অর্ডার দিয়ে দেবে, আমার এই বান্দা নেককার বান্দা, আমলনামা আলা বান্দা, এটা হলো ইমানদারি বান্দা, একে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতে নিয়ে যাও। এ না জানেরা, সেই জন্য বলছি, তোমার তিনটে প্রশ্নই তোমার সব কিছু হয়ে যাচ্ছে। তারপরে তোমার মনে করো না তোমার বাংলায় সব প্রশ্ন ধরবে, তোমার সব আরবিতে প্রশ্ন ধরবে, আপনার এ না জনেরা। সুবহানাল্লাহ। তোমাকে আমাকে রেখে আসবে ওই কবরে। আপনি যদি গুনাহগার বান্দা হন, আপনার কাছে ফেরেশতা চলে আসবে, সওয়াল জবাব চাইবে, তোমার কিচ্ছু প্রশ্ন দিতে পারবে না। খালি তুমি বলবে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আল্লাহ পাক ওই সময় বলবে, ও মাটি, ওই গুনাহগার বান্দার দুই দিকের মাটির চাপ এত জোরে চাপ দাও, ওই গুনাহগারের এত জোরে চাপ দাও যেন একে চাপে যেন ডান দিকের 5 কাঠি বাঁ দিকে চলে আসে, বাঁ দিকের 5 কাঠি ডান দিকে চলে আসে। এ না জানেরা, তারপরে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ কবরের মধ্যে চলে আসবে। জাহান্নামের গর্ত হয়ে যাবে কবরটা। এ না জানেরা, আহারি মুসলমান, আল্লাহ পাক তোমাকে সব কিছু দিচ্ছে, আল্লাহ পাক তোমাকে 3 বেলা খাওয়া দিচ্ছে, আল্লাহ পাক তোমাকে ভালো রাখছে না জানেরা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলছে, বান্দা আমি তোকে কিচ্ছু দেই, তোর তো কম দিই না আমি আল্লাহ। তো 3 বেলা তোকে আমি আল্লাহ খেতে দিচ্ছি 3 বেলা। আমি যদি তোকে যদি খাতি বলেই তুই খাবি, আমি যদি তোর খাবার দিই তুই খাবি, হাতে নিবি। আমি যদি তোর হাতে দিই তুই নিবি হাতে। আর আমি যদি তোকে, আল্লাহ পাক বলছে, বান্দা তুই ভালো পথে চলছিস না কেন? আমি তো তোর সব কিছু দিয়েছি, আমি আল্লাহ তো তোর কিচ্ছুতে কম দিইনি আমি আল্লাহ।
আমি আল্লাহ তোর অনেক কিছু দিচ্ছি, তাও এত অহংকার তোর। হ্যাঁ, আমি আল্লাহ এক্ষুনি চাইলে তোকে আমি রাস্তার ফকির বানিয়ে দিতে পারি, আবার তোকে আমি রাস্তা থেকে তুলে আবার কোটিপতি, বড় 50 তলা বিল্ডিং আবার তুলে দিতে পারি আমি আল্লাহ তোকে। ঠিক না বেঠিক মুসলমান? এটাই তো বলছে আমার আল্লাহ, এটাই তো ইসলামে শেখাচ্ছে। হ্যাঁ, কিসের এত কিসের এত অহংকার, কিসের এত টাকার অহংকার, এই টাকা তো তোমার সাথে আপন হয়ে কবরে যাবে না, এই পয়সা তোমার তো আপন হয়ে কবরে যাবে না। এই কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, এই কিচ্ছু তোমার সাথে যাবে না। কবরেতে তোমার সাথে দুটো জিনিস যাবে, এক হলো ইমান, দুই আমল। আমল ঠিক থাকলে কবরটাও ঠিক থাকবে, আমল যদি ঠিক না থাকে কবরটাও ঠিক থাকবে না। এ না জনেরা, সোনার মানিকেরা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন যুবক, এ মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, জেনে রাখবেন, শুনে রেখে দিন, ও আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, সেই জন্য বলছি আল্লাহর পথে চলো, ভালো পথে চলো, ইসলামের পথে চলো, তাহলে আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতের পোশাক পরিয়ে দেবে কবরেতে। জোরে হবে না সুবহানাল্লাহ? এ না জনেরা, সোনার মানিকেরা, এ নবীর উম্মতেরা, শুনে রেখে দিন, জেনে রাখবে, ওই কবরে কি হবে তোমার আমার, একবারটি চোখটা বুঝে চিন্তা করো ওই কবরটার কথা, ওই আসরের ময়দানের কথাটা একবার মনে করে দেখো, ওই দিনকে কি হবে যুবক, ওই দিনকে কি হবে তোমার আমার, সেটা চিন্তা করো। আল্লাহ পাক তোমাকে আমাকে, আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে ভালো কাজের জন্য। আল্লাহ পাক বলছে, বান্দা আমি তোর দুটো হাত দিয়েছি, দুটো পা দিয়েছি, আমি আল্লাহ তোর দুটো চোখ দিয়েছি, আবার আমি আল্লাহ তোর খাওয়ার জন্য মুখটা দিয়েছি। আমি আল্লাহ তোকে কত সুন্দর করে বানিয়েছি বান্দা, তাও তুই কেন ভুল পথে রয়েছিস, শয়তানের পথে চলছিস কেন তুই, শয়তানের পথে চলিস না, হারাম পথে চলিস না, হারাম পথে চলিস না। এ না জনেরা, সোনার মানিকেরা, ঠিক না বেঠিক? তোরা আমরা সুবহানাল্লাহ? এ নবীর উম্মাদের একটা কথা বলে যায়, তোমার কি সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কি ভুলে গেছো? তোমাদের জন্য আমার নবী মুহাম্মদ ইহুদিদের কাছে কত মার খেয়েছে, কাফেরদের কাছে কত মার খেয়েছে, তাহেপের ময়দানেতে নবীজি রক্ত রক্ত হয়ে গিয়েছে এই ইসলামের জন্য। এই ইসলামের সকলের দাওয়াত দিতে গিয়েছিল, ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমার নবীজি মার খেয়েছে, কত মার খেয়েছে। যেই নবীজির গায়ে একটা মশা পর্যন্ত পড়তো না, পুরো হারাম করে দিয়েছিল। যেই নবীজির গায়ে একটা মাছি পর্যন্ত পড়তো না, সেই নবীজির গায়ে মাছি হারাম করে দিয়েছে, মাছি পর আল্লাহ পাক। সেই নবীজির কেমন করে তোমরা ভুলে গেলে যুবক? এ না জনেরা, একজন কিন্তু রয়েছে যিনি ওপরে আছেন, তিনি আমাদের রব আল্লাহ। কুল্লু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, উনি কিন্তু রয়েছে সামাদ, কিন্তু ওপরে রয়েছে আল্লাহুস সামাদ। এ না জনেরা, সোনার মানিকেরা, উনি কিন্তু আছে, সব কিছু দেখছে। আল্লাহ পাক বলছেন, বান্দা তুই যা করিস না কেন আমি আল্লাহ সব দেখতে পাই,
তুই মাটির তলায় যা করিস না কেন আমি আল্লাহ সব দেখতে পাই। লোকে তুই হারাম কাজ করছিস, সুদ খেয়ে বেড়াচ্ছিস, জেনা করে বেড়াচ্ছিস, সকলে লুকিয়ে লুকিয়ে, কিন্তু আমি আল্লাহ তোকে সব কিছু দেখছি। আমি আল্লাহ কিন্তু তোকে ছাড়বো না। আগামী কবরেতে তোকে কিন্তু এর জবাব দিতে হবে। একে আগামী কিয়ামতের মাঠে তোকে এর জবাব দিতে হবে। আমি আল্লাহ সব দেখছি, আমি আল্লাহ সব কিছু দেখতে পাই, আমি আল্লাহ সব কিছুর মালিক, আমি আল্লাহ তোর মালিক, আমি আল্লাহ রিজিকের মালিক, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ এই জমিনের মালিক, আমি আল্লাহ এই সমুদ্র নদী নালার মানি আমি মালিক, নদী নালার মালিক আমি আল্লাহ। এই আল্লাহ, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ কিন্তু সব কিছু দেখতে পাই। একজন একজন তিনি রয়েছে যিনি সব কিছুর মালিক, যিনি সব দেখে, সব কিছু দেখে, তিনি হলো আমার রব আল্লাহুস সামাদ। ঠিক না বেঠি? আল্লাহ রয়েছে, আল্লাহুস সামাদ, তিনি কিন্তু ওপরে রয়েছে। আল্লাহ পাক বলছি তুই যা করিস না কেন কর, আমি আল্লাহ তোকে কিচ্ছু বলবো না। তুই বউ পিটিস না কেন, আমি আল্লাহ তোকে কিচ্ছু বলবো না। তুই যত গুনাহ কাজ করিস না কেন, আমি আল্লাহ কিচ্ছু বলবো না। তাও তোকে একটা সুযোগ দিচ্ছি, তুই তওবা কর। তওবা করে নে, দেখবি আমি আল্লাহ তোকে একদিন না একদিন জান্নাতে দিয়ে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? হে না জনেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক তোমাকে কত না সুযোগ দিচ্ছে, কত সুযোগ দিচ্ছে আল্লাহ পাক তোমাকে, তাও তুমি সুযোগটাকে কাজে লাগাচ্ছ না। তাও তুমি গুনার পথে চলছো, গুনার পথে চলতেই রয়েছো, চলতেই রয়েছো গুনার পথে। এ না জনেরা, সোনার মানিকেরা, জেনে রেখে দিন, শুনে রাখবেন। এ মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, জেনে রেখে দিন, শুনে রাখবেন। তোমাকে আমাকে পরিয়ে কাফন রেখে আসবে ওই কবরে। তোমাকে আমাকে পরিয়ে কাফন রেখে আসবে কবরেতে। এই কবরটা বিরাট ভয়ঙ্কর, এই কবরটা হলো বিরাট ভয়ঙ্কর। এই কবরেতে আমলনামা নিয়ে আসলে, ঈমানটুক নিয়ে আসলে কবরটা শান্তি হবে তোমার মুসলমান, তোমারই মুসলমান। তুমি আমি আছি এই সুন্দর পৃথিবীতে, আবার তোমার আমাকে রেখে আসবে কবরে। ওই কবরের জগতে রেখে আসিবে তোমাকে আমাকে, ওরে মুসলমান। কবরটা শান্তি করতে চালে তোমাকে, কবরটা শান্তি করতে চাইলে তোমাকে ঈমানটুক নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে। তোমাকে আমাকে নিয়ে যেতে হবে ওই কবরে, তোমাকে আমাকে
রেখে আসবে 3.5 হাত মাটির ঘরেতে, 3.5 হাত মাটির ঘরেতে। আত্মীয় স্বজনেরা তোমার 4 বিহারার পালকি কইরা রেখে আসবে কবরেতে 3 টুকরো সাদা কাপন পইরা। আত্মীয় পরিজনেরা গ্রাম সকলে পরিয়ে 4 বিহারার পালকি করে তোমাকে আমাকে রেখে আসবে রে মুসলমান। কেন এত লোভ, কেন এত অহংকার, কিসের এত অহংকার, কেন এত অহংকার, কিসের এত অহংকার। অহংকারটা ধুলোয় মিশে যায়। এই অহংকার করছো তুমি, ভুলে যেও না তুমি, কবরে তোমাকে যেতে হবে একদিন। তুমি ভুলে যেও না, কবরেতে রেখে আসবে তোমার এই অহংকার, এই টাকা পয়সা বাড়ি গাড়ি তো কিচ্ছু যাবে না। তোমার দেহ মাটির সাথে মিশে যাবে, তোমার দেহ মাটির সাথে মিশে যাবে। ওরে মুসলমান, ওরে মুসলমান, সেই জন্য বলছি ও ভাই বোনেরা, এখনো আল্লাহর পথে আসো। ইমানটু ঠিক রাখো, আমলটা ঠিক রাখো, ইমানটা ঠিক রাখো, আমল নামাটা ঠিক রাখো, ইমানটুকটা ঠিক রাখো। আল্লাহ পাক তোমাকে জান্নাতে দিয়ে দেবে একদিন। কত কষ্ট করে তুমি গোলরাসাদের বাড়িটা, সেই বাড়িতে হবে না ঠাই, হবে মাটির ঘরে, হবে মাটির ঘরে। কত কষ্ট করে তুমি গোলরাসাদের বাড়ি 4 বিহারার পালকি কইরা রেখে আসবে আসল বাড়ি, রেখে আসবে আসল বাড়ি। ওই ছোট্ট মাটির ঘরেতে, ওই ছোট্ট মাটির ঘরেতে রেখে আসবে তোমাকে আমাকে রে মন আমার। কেন এত অহংকার, কিসের এত অহংকার, সেই তো তোমার যেতে হবে মাটির ঘরেতে, যেই ঘরেতে কেউ যাবে না আপন হয়ে তোমার সাথে, যাবে শুধু আপন হয়ে আমল নামা আর হলো ঈমান। এই টাকা পয়সা বাড়ি গাড়ি রেখে চলে যেতে হবে, এই টাকা পয়সা বাড়ি গাড়ি রেখে যেতে হবে সবাইকে ছেড়ে এই স্বাদের পৃথিবীতে। বেশি দিন নয় তো জায়গা, আসল ঠিকানা কবর, ওই কবর, আসল ঠিকানা ওই কবর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। কিসের এত অহংকার, কিসের এত লোভ, কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, রং চং করে তুমি কত সুন্দর করে করলা, সেই বাড়িতে তোমাকে ঠাঁই হবে না, তোমার আমার ঠাঁই হবে না। ওই কবরটাকে তোমাকে আমাকে, ওই কবর যেখানে তোমার সাথে কিচ্ছু যাবে না, তোমার সাথে শুধু যাবে দুটো জিনিস, এক তোমার আমল নামা, দুই তোমার ইমান। এই দুটো তোমার সাথে যাবে আপন হয়ে, আর কিচ্ছু যাবে না। আতরদানি লাগিয়ে তোমার সাদা 3 টুকরো সাদা কাপড় পরিয়ে চার বিহারার মাঝখানে রেখে, চার বিহারার মাঝখানে রেখে তোমাকে আত্মীয় স্বজন নিয়ে চলে যাবে, গাড়ির মতন নিয়ে চলে যাবে, ঘাড়ে করে সকলে নিয়ে চলে যাবে। এই দোয়াটা পড়তে পড়তে সকলে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই দোয়াটা পড়ে তোমাকে রেখে আসবে, কবরেতে রেখে আসার পরে তোমাকে সকলে মাটি দিয়ে চলে আসবে, মাটি দিয়ে চলে আসবে। এ না জনেরা, সোনার মানিকেরা জেনে রাখবেন। আরেকটা কথা বলে যাই, আপনাদের এখানে যদি কেউ মারা যায়, কোনো ইমানদারি বান্দা বা যে হোক না কেন মারা যাক না, তোমরা একটু দাঁড়াবে ওখানে। কি জন্য বলো তো? কেন মুনকার নেকি আসলে না ও সওয়াল জবাব দিতে খুব ভয় পাবে, কিন্তু কেউ থাকবে না তো সওয়াল জবাব দিতে ভয় পাবে, আর তোমরা থাকবে, ওরা ও আরামসে সওয়াল জবাবের জবাব দিয়ে দেবে। তোমরা সকলে এইটা মেনে চলবে, ওকে? আরও একটা কথা বলে যাই, নবীর উম্মাদিন জেনে রেখে দিন, শুনে রাখবেন। আমি মোহাম্মদ ইমরান মণ্ডল, আমার বাড়ি ছোট বাউনিয়ায়, আমার বাড়ি ছোট বাউনিয়া 22 নম্বর রেলগেটের এখানে। সকলকে বলে যাই, এ যুবকেরা, তোমরা সকলে মসজিদে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। আরও একটা কথা বলে যাই, কিছু কিছু লোক রয়েছে আজান দিলে গান শুনে গানটা বন্ধ করে না। আপনারা আজান দিলে সব ফোন চালাচ্ছ, ফোনটা বন্ধ করে রাখবে। আজান দিলে কোরআন তেলাওয়াত করছো, কোরআন তেলাওয়াতটা বন্ধ রাখতে হবে, কোরআন তেলাওয়াতটা বন্ধ করে কোরআন শরীফটা বন্ধ করে রাখবে। তারপরে তোমাকে কোনো কথা বলা যাবে না। তুমি আজানের খালি আজানের জবাব দেবে, শুধু আজানের সাথে জবাব দেবে। আর আজান দিলে তুমি হাঁটবে না, এক জায়গায় দাঁড়িয়ে আজান শুনে তারপরে তুমি যাবে। আজান শেষ হয়ে যাওয়ার পরে জোরে না সুবহানাল্লাহ। এ না জনেরা, সোনার মানিকেরা, এ মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, জেনে রেখে দিন, শুনে রাখবেন। ও যুবকেরা, মুসলমানের ঘরের আম্মা জানেরা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দিন, জেনে রাখবেন। তোমাকে আমাকে পরিয়ে 3 টুকরো সাদা কাপড় রেখে আসবে ওই কবরটাই, যেই কবরে কেউ যাবে না, যেই কবরে তোমার সাথে আপন হয়ে কেউ যাবে না। ওই কবরে তোমার সাথে যাবে শুধু আমল নামা আর ইমান, এই দুটো জিনিস তোমার সাথে আপন হয়ে যাবে। এ না জানেরা, তোমরা সকলে জেনে রাখবেন, শুনে রাখবেন। এ না জনেরা, ভাইয়েরা, বোনেরা, ও আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, তোমাদেরকে বলে যায়, আপনার বাড়ির মেয়েটাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলো, বাড়ির মেয়েটাকে পর্দা করতে বলো, বাড়ির মেয়েটাকে হালাল পথে চলার চেষ্টা করো, বাড়ির ছেলেটাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলো। এ না জনেরা, সোনার মানিকেরা, আপনারা যদি মেয়েকে যদি গুনার পথে চলো,
আপনার মেয়েও জাহান্নামে যাবে, তার সাথে মা বাবাও জাহান্নামে যাবে, তার সাথে ভাইও জাহান্নামে যাবে, তার সাথে 4জন বড় ব্যক্তি 4জন জাহান্নামে যাবে সেই মেয়ের সাথে। এ না জনেরা, সেই জন্য বলছি 5 ওয়াক্ত নামাজটা আগে, 5 ওয়াক্ত সালাতটা আদায় করো আগে। এই বড় বড় সমুদ্রর মাছ, বড় বড় সমুদ্রর মাছ গুনটো কিন্তু আল্লাহ সব সময় জ্যাকেট টানে। আপনার রাস্তার কুকুরটাও সবসময় আল্লাহর জ্যাকেট টানে, সবসময় আল্লাহ জ্যাকেট করে, আল্লাহ আল্লাহ এরকম করে কিন্তু সবসময় জ্যাকেট করে। ও যদি জ্যাকেটটা বন্ধ করে, ও কিন্তু মৃত হয়ে যাবে, মরণ চলে আসবে ও। সেই জন্য বলছি না জনেরা, ওই কুকুরটাও আল্লাহর জ্যাকেট টানে। কিন্তু কেন বলো তো? আল্লাহর যদি জ্যাকেট বন্ধ করে, ওর মৃত্যু নিখাত। ও মৃত্যুর ভয়েতে আল্লাহর জ্যাকেট টানে সব সময়ের জন্য। এ না জনেরা, সোনার মানিকেরা, জেনে রেখে দিন, শুনে রাখবেন। তোমাদেরকে বলে যাই, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, তোমাদেরকে আমাদের সকলকে কবরে যেতে হবে। এই না জনেরা, সকলকে কবরে যেতে হবে। আরো একটা কথা বলে যাই, আল্লাহর জান্নাতে একটা গাছ রয়েছে, গাছের নাম হলো ইয়াসিন গাছ। ওই গাছে আমার আজরাইল আলাইহিস সালাম বসে থাকে। ওই গাছের পাতা যদি পড়ে নিচে, যার নামে পাতা পড়বে তার এখানে এসে পড়বে ওই গাছের পাতাটা, আর তাকে তার জান্নাতটা কবজ করে নিয়ে চলে যাবে, রূহ মুবারক নিয়ে চলে যাবে আল্লাহর কাছে। এই না জনেরা, সোনার মানিকেরা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন। গান বাজনা ছড়ো, মেয়েদের, বেপর্দা নারীদের ড্যান্স ছাড়ো। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং হালাল পথে চলো। গান ছাড়ো, বেপর্দা নারীদের ড্যান্সটা ছেড়ে দাও, বেপর্দা নারীদের দিকে তাকানোটা বন্ধ করো। ওই মেয়েদের একবারের বেশি তাকাবে না ওই মেয়ের দিকে, কিন্তু তাকালে, আর একবার তাকালে ওটা শয়তানের দেখা হয়, আর তোমার দেখা হয় না, ওটা শয়তানের দেখা হয়। এটা কিন্তু মহাপাপ। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হলো মেয়েদের পিতা, আমি হলো মেয়েদের পিতা। সেই জন্য যেই ছেলে যেই মেয়ের দিকে তাকাবে, সেই ছেলে ও জাহান্নামে যাবে, সেই মেয়ে ও জাহান্নামে যাবে। এ না জনেরা, সোনার মানিকেরা, এটা আমি একটা হাদিসে শুনেছিলাম, আমি যেখানে পড়তাম সেখানে বলেছিল আমার হুজুর। ওকে, তাহলে শুনুন কি বলছি। তাহলে গজলটা চালু হবে একটু পরে, আমার গজলটা শেষ করে আর ভিডিও বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আর এই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে দেবেন, ইমরান কিং চ্যানেলটাকে, ইমরান কিং ইসলামিক চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে সকলে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। কাজে চলে আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন যে একটুকুন যদি বলে আল্লাহু সামাদ, আমি আল্লাহ, তার উপরে এত খুশি হই, সেমন খুশি কেউ হয় না। এটাও কিন্তু আমার হুজুর বলেছিল, আমি যেখানে পড়ে মক্তব। হে না জনেরা, সোনার মানিকেরা, জেনে রেখে দিন, শুনে রাখবেন। যুবকেরা, মায়েরা, বোনেরা, শুনে রাখবেন, জেনে রাখবেন। আল্লাহ পাক বলেছেন, বান্দা তুই ভালো পথে চল, আমি তোর কিচ্ছু হতে দেব না। হারাম পথে চলবি, আমি আল্লাহ, হারাম পথে চললে আমি আল্লাহ সেটা দেখতে পারবো না, তুই উল্টো আমার কাছে গুনাহগার হয়ে যাবি। আমি আল্লাহ তোদের কাউকে আমি আল্লাহ জাহান্নামে দিতে চাই না, সকলকে আমি আল্লাহ জান্নাতে দিতে চাই।
আমি আল্লাহ সকলকে জান্নাতে দিতে চাই। এ বান্দারা জেনে রাখবেন, শুনে রাখবেন, হে আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, শুনে রাখবেন, জেনে রাখবেন, তোমাকে আমাকে যেতে হবে কবরেতে। যেই কবরে কেউ যাবে না তোমার সাথে আপন হয়ে, যেই কবরে কেউ যাবে না তোমার সাথে আপন হয়ে, থাকবে শুধু তোমার ঈমান। ওই কবরে কেমন করে ঈমান সারা কেমন করে থাকবে তুমি কবরে রে ও মুসলমান, কেন হ্যাত হো অহংকার। ভাই আমি এইসব নিয়ে একটু গজিল বলি, কিন্তু পৃথিবীতে রয়েছে অনেক লোক রয়েছে, অনেক কোটিপতি রয়েছে। 500% কোটিপতির মধ্যে 499% লোক সব অহংকার দেখায়, আর এবং একজনা ভালো দেখায়, ভালো। তোমাকে আমাকে ছেড়ে যেতে হবে, তোমাকে আমাকে ছেড়ে যেতে হবে ওই কবরে এ না জানিরা। কিসের এত অহংকার, কিসের এত লোভ, কিসের এত অহংকার, কিসের এত লোভ। দেখবে কিছু কিছু লোক রয়েছে, দেখবে কিছু হাতে কিছু টাকা পালে অহংকার দেখানো শুরু করে। ঠিক না বে ঠিক? এটা পুরো ঠিক তো? 100% ঠিক তো? আর যা বলছি কমেন্ট বক্সে সব লিখে যাবেন। এত ভাই আমি ইন্ডিয়া, আমি ছোট বাউনিয়া থেকে বলছি। সকলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তোমাকে আমাকে রেখে আসবে কবরেতে, কিচ্ছু যাবে না। কই গেল তোমার টাকা, কই গেল তোমার বাড়ি, কই গেল তোমার গাড়ি, কেউ কই গেল তোমার ধান ধনু, কোথায় গেল তোমার সোনা হীরা ডায়মন্ড, কোথায় গেল তোমার অহংকার, অহংকার মাটির সাথে মিশে চলে গেল। আল্লাহ পাক বলেছেন যেইটি অহংকার দেখাবে সে কোনো দিন জান্নাতে যেতে পারবে না। সুদ যে খাবে সেও কোনো দিন জান্নাতে যেতে পারবে না। যে না যে কবে করবে সেও জান্নাতে যেতে পারবে না। যাহার নামে চলে গেল, যাহার নামে চলে গেল সেই বান্দা। 1 টাকা যদি সুদ খাও সেটাও হারাম, 1 টাকা যদি সুদ খাও সেটাও হারাম। তোমাকে আমাকে রেখে আসবে কবরে। যেটি বলেছেন আমাদের রাসূল, যেটা পুরো ইসলামে হারাম করে দিয়েছেন আমাদের আল্লাহর রাসূল, সেটা হলো সুদ এবং জিনা। এই দুটো পুরো ইসলামে
হারামে করে দিয়েছে। এই দুটো হলো ইসলামে হারাম করে দিয়েছে। আল্লাহ পাক আরো একটা কথা বলেছে, যেই ব্যক্তি দুনিয়াতে গুনাহ করে বেড়াবে সে কোনোদিন জান্নাতে যাবে না। যতক্ষণ তওবা না করবে ততক্ষণ সে জান্নাতে যাবে না। সবথেকে বড় গুনাহ সুদ খাওয়া এবং জেনা। এটা কিন্তু তওবা করলে আল্লাহ কোনোদিনই মাফ করবে না। আল্লাহ মাফ করবে না কোনোদিন, মাফ করবে ঠিকই তওবা করতে হবে। তওবা করে তারপরে তোমাকে আল্লাহ পাক তোমার কাছে সব গুনাহ মাফ করবে। আল্লাহ পাক বলেছেন, যেই বান্দা আমার কাছে তওবা করবে সে কোনোদিন জাহান্নামে যাবে না। এ না জনেরা, এ ছোট বাউনিয়ার সকল জনগণেরা, ও আমার ইউটিউবের ভিউরা, তোমাদেরকে বলে যাই তোমরা ভালো পথে চলো। তোমাদেরকে বলে দি তোমরা ভালো পথে চলো, হালাল পথে চলো। তোমরা হারাম পথটা ছেড়ে দাও। কত দেশ বিদেশ থেকে দেখছো আমার ভিডিওটা, কত দেশ বিদেশ থেকে দেখছো আমার ভিডিওটা। সকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, সকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এই ইমরান কিং ইসলামিক চ্যানেলটা। এ মুসলমান গান বাজনা ছেড়ে দাও, ভালো পথে চলো, আল্লাহর পথে চলো ও গো মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে এই ইমরান কিং ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সারা দেশে ভাইরাল করে দিন। ওকে গাইস, তোমরাই আমার সাপোর্ট করবে, তোমরাই আমার সকল ভিউজদের এবং ভিউদের বলে যাই তোমরা ভালো পথে চলো এবং আল্লাহর পথে চলো, আল্লাহর রসুলের পথে চলো। তাহলে দেখবে একদিন না একদিন তোমার আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেবে। আরে গান বাজনা ছাড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। গান বাজনা ছেড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখো কাজে আসবে। একদিন না একদিন তোমার জান্নাতে, তুমি যেদিন মরবে ওই দিন তোমার জান্নাত দিয়ে দেবে আল্লাহ পাক ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তাহলে এই পর্যন্ত থাকুক। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ওকে গাইস, তাহলে যাই, আবার আগামী পরবর্তী ভিডিওয় দেখা হচ্ছে ইনশাল্লাহ।